আসসালামু আলাইকুম। কি অবস্থা বন্ধুরা? তোমরা দেখছো কোডিং বাংলাদেশ। গত পার্টে আমরা আলোচনা করেছিলাম একটা ওয়েবসাইটে কিভাবে লিস্ট বানাতে পারি বা লিস্ট নিয়ে কাজ করতে পারি সেটা। আজকের পার্টে আমরা আলোচনা করব একটা ওয়েবসাইটে আমরা কিভাবে ফর্ম নিয়ে কাজ করতে পারি বা ফর্ম বানাতে পারি। তো বন্ধুরা চলো শুরু করি। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ অবশ্যই। আমরা এখন সার্চে যাব। সার্চে গিয়ে লিখব একটা ভিজুয়াল স্টুডিও। বলতো ভিজুয়াল স্টুডিও কি? এটা একটা কোড এডিটর, যেখানে আমরা কোড করে থাকি। এই ভিজুয়াল স্টুডিও একটা কোড এডিটর। তোমরা যে কোনো কোড এডিটর ব্যবহার করতে পারবা। এই যেমন নোটপ্যাড ব্যবহার করতে পারবা অথবা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করতে পারবা। তা এখন আমি ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করে নিই। ওপেন করার সাথে দেখো একটা ফন্ট পেজ চলে আসলো। আমরা এখন একটা ফাইল রান করব। কোন ফাইলটা বলতো? বেসিক এইচটিএমএল নামক ফাইলটা। এই ফাইলটা আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর ড্র্যাগ করে সুন্দর করে ড্রপ করে দিই, মানে ছেড়ে দিই। এ দেখো বড় করে নিই, আমরা ম্যাক্সিমাইজ করে নিই। এ দেখো এটা বেসিক এইচটিএমএল ফাইল, আর এটার ভিতরে আছে হলো index.html আর আছে ইমেজ। ইমেজের কাজ আমরা আগেই করে ফেলেছি, তাই এখানে ইমেজ নামক একটা ফাইল আছে। তো আমরা আজকে কি করব? ফর্মের কাজ করব। একটা ওয়েবসাইট কিভাবে ফর্ম বানানো হয় বা ফর্ম নিয়ে কাজ করা হয় সেটা আজকে আমরা দেখব। ফর্মটা কোথায় লিখবো আমরা বলতো? ফর্মটা আমরা বডির ভিতরে লিখবো। তো আমরা এখানে একটা ইন্টার দিলাম, তারপর লেস দেন গ্রেটার দেন লিখে একটা ট্যাগ লিখে ফেললাম, ফর্ম নামক ট্যাগটি। এটা একটা কন্টেইনার ট্যাগ। কিভাবে বুঝলাম? এই যে এটা একটা ওপেনিং ট্যাগ আর এটা একটা কি বলতো ক্লোজিং ট্যাগ। কিভাবে বুঝলাম? এখানে ব্যাকস্ল্যাশ আছে। এই ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ থাকার কারণে এটাকে কন্টেইনার ট্যাগ বলে থাকে, সেটা তো আমরা জেনেছি। এখন আমরা এখানে একটা ইনপুট নামক টাইপ নিব। ইনপুট নামক একটা ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ। কিভাবে বুঝলাম? এখানে ইনপুট হচ্ছে ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই, এই জন্য এটা একটা এমটি ট্যাগ। আর এই যে টাইপ, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট? এখানে টেক্সট নামক অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। এখানে তোমরা যে কোনো অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করতে পারবা। কি কি ভ্যালু হিসেবে? তোমরা বাটন নিয়ে কাজ করবা, তারপর হলো ইমেল নিয়ে কাজ করতে পারবা, সেন্ড সাবমিট নিয়ে কাজ করতে পারবা, নাম্বার পাসওয়ার্ড যে কোনো। এখানে টেক্সট নামক অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ কি আমরা এখানে একটা নাম ব্যবহার করতে চাচ্ছি, এখানে একটা নাম লিখতে চাচ্ছি বক্সে। তো নাম কি বোঝানো হয়? টেক্সট দ্বারা বোঝানো হয় অনেকটা। তো আমরা এখানে ইনপুট নামক টাইপ টেক্সট। তো আমরা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশন চলে আসছে। আমরা এখানে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করব। ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করার সাথে সাথে দেখো একটা বক্স তৈরি হয়ে গেছে। এখানে আমরা যা লিখব সব টেক্সট আকারে থাকবে। তো আমরা এখানে সারিয়া লিখলাম, ইন্টার দিলাম। দেখো সারিয়া, দেখো একটু বড় আকারে, তোমাদের বোঝার ক্ষেত্রে একটু বড় করে নিই। দেখো সারিয়া, একটা টেক্সট তৈরি হয়েছে, লেখা গেছে। তো আমরা ক্লিক করি। তারপর আমরা এখানে কি করব বলো তো দেখি। আমরা এখানে একটা প্লেস হোল্ডার ব্যবহার করি। প্লেস হোল্ডারটার কাজ হলো স্পেসিফিক জিনিস সিলেক্ট হয়ে থাকবে, বুঝছো? স্পেসিফিক জিনিস। এখন এই এই যে আমরা বক্সটা দিলাম, এটা হলো টেক্সট নামক বক্স। তো এখানে আমরা কি ধরনের লেখা লিখতে পারি? আমরা এখানে দিলাম একজন মানুষের নাম, মানে একজন মানুষের নাম এখানে লিখতে পারবে। তো আমরা লিখলাম ইন্টার ইওর নেম। তারপর আমরা এখানে ক্লিক করলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করি।
একটু বড় করে নিই, দেখো বোঝার সুবিধার্থে। দেখো ইন্টার ইওর নেম, তারপর তুমি এটা বুঝলে যে এই বক্সটার মধ্যে তোমার নাম ব্যবহার করতে পারবে। তো আমি এখানে দেখলাম শহীদুল্লাহ আরিফিন। শহীদুল্লাহ আরিফিন আমরা এখানে নাম দিলাম, তাহলে বোঝা গেল শহীদুল্লাহ আরিফিন নামে একজন আছে এই বক্সে লিখলাম। এখন আমরা এখানে আরেকটা ইনপুট নিয়ে ব্যবহার করতে চাচ্ছি, সেইটা হলো কি বলতো, কি ইনপুট ব্যবহার করা যায়। আমরা এখানে একটা নাম্বার ইনপুট দিতে চাই, এখানে ইনপুট হিসেবে আরেকটা ট্যাগ নিলাম, প্রিন্টার দিলাম, এখানে ফোন নাম্বার। তো আমরা এখানে টেক্সটটা গিয়ে আমরা এখানে নাম্বার হিসেবে লিখি, নাম্বার নামক ইনটাইপ। আমরা এখানে প্লেস হোল্ডার দিলাম চেনার যাতে মানুষ বুঝতে পারে যে এখানে ফোন নাম্বার ব্যবহার করতে বলছেন। তো আমরা লিখবো ইন্টার ইওর ফোন নাম্বার। তো আমরা আবার যাব মাউসে গিয়ে রাইট বাটন ক্লিক করে লিখবো ওপেন উইথ লাইভ সার্ভার। দেখো পাশাপাশি চলে আসছে, এখানে হলো ইন্টার ইওর নেম, ইন্টার ইওর ফোন নাম্বার। তো আমরা এখানে লিখলাম শহীদুল্লাহ আরিফিন, তারপর এখানে নাম্বার লিখলাম 01788, একটা নাম্বার লিখলাম। দেখো শহীদুল্লাহ আরিফিন, তারপর হলো একটা নাম্বার। তো আমরা চাচ্ছি যে এই নাম্বারটা এটা নিচে হোক, ওই যে পাশাপাশি না হোক। তো আমরা এখানে একটা বিয়ার ট্যাগ ব্যবহার করি। বিয়ার ট্যাগ ব্যবহার করার সাথে সাথে আমরা আবার ওপেন উইথ লাইভ থাক, আমরা ওই ব্রাউজারে যাই, দেখো পাশাপাশি চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে এই দুটার মাঝখানে একটু ফাঁকা থাকতে, এটা এই ফাঁকা করার জন্য এখানে সিএসএস দরকার, ক্যাসকেডিং স্টাইল শীট লাগবে। তো আপাতত এই এতটুকু বুঝে নাও যে নিচে করার জন্য আমরা বিয়ার ট্যাগ মানে আরেকটা লাইনে দেওয়ার জন্য আমরা বিয়ার ট্যাগ ব্যবহার করেছি। এখন আমরা এখানে কি ব্যবহার করলাম, এখানে আমরা নেম ব্যবহার করলাম, ফোন নাম্বার ব্যবহার করলাম। এখন আমরা একটা ইমেল দিতে চাচ্ছি, তাহলে আমরা আবার কোড এডিটরে চলে যাই, তারপর এখানে আবার ইনপুট নামক টাইপ মানে ট্যাগটা নিয়ে আসি, তারপর এখানে টাইপ চলে আসলো অ্যাট্রিবিউট। আমরা এখানে টেক্সট যেটা এটা আমরা কেটে দিই, কেটে গিয়ে আমরা লিখি ইমেল। ইমেল দেওয়ার সাথে সাথে আমরা এখানে আরেকটা প্লেস হোল্ডার দিই, প্লেস হোল্ডার দেওয়ার পর আমরা এখানে লিখি ইন্টার ইওর ইমেল। তো আমরা এখানে মাউসে রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করে অনেকগুলো অপশন চলে আসছে, আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করি। ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করার সাথে সাথে দেখো একটু বড় করে নি, দেখো ইন্টার ইওর নেম, ইন্টার ইওর ফোন নাম্বার, ইন্টার ইওর ইমেল, দেখো চলে আসছে। তো এই ইমেলটাও আমরা নিচে দিতে চাচ্ছি নিচের লাইনে। তো আমরা এখানে ফোন নাম্বারের এখানে গিয়ে লিখি বিয়ার টেক শেষ। এখন ব্রাউজার লিখলে দেখলো ইন্টার ইওর নেম, ইন্টার ইওর ফোন নাম্বার, ইন্টার ইওর ইমেল। আমরা এখানে লিখি শহীদুল্লাহ আরিফিন, তারপর একটা নাম দিলাম নাম্বার, তারপর ওর একটা ইমেল দিলাম। ইমেল প্রথম অক্ষর আমরা জানি কিভাবে ছোট হাতে লিখতে হতে, arifin02@gmail.com, দেখো লেখা আসে। এখন আমরা এই জিনিসটা সাবমিট করব, মানে একজন অ্যাডমিনের কাছে পাঠাবো। তো আমরা এখানে আবার কোড এডিটরে ফিরে চলে যাই, এখানে গিয়ে আমরা লিখি ইনপুট নামক আরেকটা ট্যাগ নিয়ে আসি। ট্যাগ নেওয়ার সাথে সাথে এখানে টাইপের টেক্সটটা উঠিয়ে ফেলি, উঠিয়ে আমরা লিখি সাবমিট।
এখন আমরা আবার মাউসে রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করি, এগুলো কেটে দিলাম। কেটে দিলাম। এখন দেখো সুন্দর চলে আসছে, এই যে ইওর নেম, ইওর ফোন নাম্বার, ইওর ইমেল, তারপর হলো সাবমিট। এখন এই সাবমিটটা অনেক সময় সেন্ড আকারে থাকে। তো আমরা আবার কোড এডিটরে চলে যাই, এই সাবমিট লেখা এর পাশাপাশি একটা ভ্যালু নামক অ্যাট্রিবিউট ব্যবহার করি। এখানে সেন্ড লিখি, SEND, সেন্ড লিখি। সেন্ড লেখার সাথে সাথে দেখো আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করি, তারপর ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করার সাথে সাথেই দেখো, একটু বড় করে নিই, দাঁড়াও, দেখো সেন্ড চলে আসছে, মানে যে লেখা সেন্ড চলে আসছে। কিভাবে? ভ্যালু দেওয়ার সাথে সাথেই সাবমিটের বদলে পরিবর্তন হয়ে সেন্ড চলে আসছে। তো এখন হলো আমরা এটাকে একটু সুন্দর মার্জিত একটা সুন্দর ফর্ম কিভাবে আকারে আনি, এটা কিভাবে বুঝবো যে এটা ফর্ম ওয়েবসাইটে, এর জন্য তো অনেক কিছু সাজাতে হবে, এটা কালার করতে হবে, তারপর লেখালেখি করতে হবে। এগুলা আমরা CSS যখন করব তখন আমরা এগুলা করতে পারবো। কিভাবে কি কি করতে পারবো এখানে, যখন CSS ব্যবহার করবো তখন আমরা এই যে এটা যেমন সমান আছে বর্ডার, আমরা এটা গোল করতে পারবো, মানে সার্কেল করতে পারবো। তারপর সেন্ট, এটার কালার পরিবর্তন করতে পারবো। তো আজকে এই পর্যন্তই থাক, ভালো থেকো সবাই।